তোমরা বিশ্বাস করবে না, আমি এই ক্রাফটটা বানিয়েছি শুধুমাত্র হাতের কাছে থাকা কয়েকটা মাত্র জিনিস দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ক্রাফটের ডিটেলসটা দেখি। অ্যাট ফার্স্ট আমি দুটো কার্ডবোর্ডকে লাইক দিস এরমভাবে আর কি কাট আউট করে নিয়েছি। তারপরে আমি কেটে রাখা কার্ডবোর্ডগুলোকে অ্যাটাচ করে নিয়েছি বাই দ্য হেল্প অফ ফেভিকল গ্লু, এবং তারপরে মাস্কিং টেপ দিয়ে আমি সিকিউর করে নিয়েছি যাতে করে ভালোভাবে একসাথে যেন জুড়ে যায়। এসব করার পরে জিনিসটা যেন পুরো ব্যাটের মতো লাগছে। কার্ডবোর্ডের আউটার এজটাকে স্মুথ এবং ফাইন বানানোর জন্য আমি এখানে এশিয়ান পেইন্টের ওয়াল পুট্টি ইউজ করছি। আপনারা চাইলে ড্রাই ওয়াল পুট্টিও ইউজ করতে পারেন। দেন ওইটা আর কি ড্রাই হয়ে যাওয়ার পরে আমি কার্ডবোর্ডের এপিড ওপিড দুই পিঠ পুরো ওয়াল পুট্টি দিয়ে কভার করে নিয়েছি। একটা জিনিস দেখাই তোমাদেরকে, এখানে আমি একটা সাইড, এই সাইডটা এটা আমি জল দিয়ে ফাইন করে একদম স্মুথ বানিয়ে দিয়েছিলাম, এবং অপর সাইডটা আমি জাস্ট ছেড়ে দিয়েছি, কোনো জল দিয়ে আমি স্মুথ করিনি, যার জন্য ওটা ড্রাই হওয়ার পরে আমার এখানে ক্র্যাক হয়ে গেছে। তো আপনারা ওয়াল পুট্টি অ্যাপ্লাই করার সময় জল দেবেন না। দেন পুরোটা আমি ড্রাই হওয়ার পরে স্যান্ড করে নিয়েছি উইথ দ্য হেল্প অফ স্যান্ডিং পেপার। জিনিসটাকে আমি খুবই অ্যাফোর্ডেবল বানাতে চেয়েছিলাম, তার জন্য আমি এখানে ক্লের পরিবর্তে ইউজ করেছি এমসিল। আপনারা চাইলে ক্লেও ইউজ করতে পারেন বা ওয়াল পুট্টিও ইউজ করতে পারেন ডো বানিয়ে। দেন আমি আমার পছন্দ মতো ভেজিটেবলস বানিয়ে নিয়েছি। তোমরা তো বুঝতেই পারছো এটা একটা কিচেন ডেকোর আইটেম হবে, আর কিচেন বলে সম্পূর্ণতা পায় না যতক্ষণ না ভেজিটেবল তার মধ্যে আসছে। তো আমি এমসিল দিয়ে কয়েকটা ভেজিটেবলস বানিয়েছি, লাইক কর্ন, ব্রিঞ্জল, ব্রকলি, স্ট্রবেরি, এবং তৈরি করার খাবারের মধ্যে আমি একটা ডোনাট বানিয়েছি। আমার এই ছোট্ট ছোট্ট এলিমেন্টসগুলো বানাতে খুবই মজা লাগছে, এবং আমি খুব এক্সাইটেড যে আমার ফাইনাল প্রোডাক্ট কেমন হবে। বিশাল এক্সাইটেড। ও তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরমভাবে আমি তোমাদের কাছে নতুন নতুন জিনিসপত্র বানিয়ে ক্রাফটের এবং রং তুলি দিয়ে এবং কিছু জিনিসপত্র যেগুলো আমার হবির জিনিসপত্রগুলো বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে, যাতে কোনো ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাও। এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের খাবারের মধ্যে কোন খাবারটা সব থেকে বেশি প্রিয় লাগে, এবং কোন ভেজিটেবলস তোমাদের খুব ভালো লাগে, এবং কোন ফ্রুটগুলো তোমাদের খেতে ভালো লাগে। আমাকে কমেন্ট করে সবাই জানাও। প্রায় অনেক কিছু আমি ভেজিটেবলস এখানে বানিয়ে নিয়েছি, এবং দেখতে থাকো আরও কী কী। ভেজিটেবলসগুলো বানানো হয়ে গেলে আমি এখানে একটা রাফ স্কেচ ড্র করে নিয়েছি, যে আমি ওটার ওপরে কোন পিকচারটা আর কি ড্র করব, এবং সেই পিকচারটাকে 3D এফেক্ট দেওয়ার জন্য আমি এখানে মোল্ডেড ক্লে ইউজ করছি। আমার এই জিনিসটাকে অ্যাফোর্ডেবল বানাতে গিয়ে এমসিল ইউজ করেছিলাম, কিন্তু শেষে গিয়ে দেখলাম যে এমসিলটা আমার কাছে কম পড়ে গেছে, তাই আমি মোল্ডেড ক্লে ইউজ করেছিলাম। তোমরা চাইলে মোল্ডেড ক্লের বদলে এমসিলও ইউজ করতে পারো, কারণ মোল্ডেড ক্লেটা কি হয়, সাধারণত গ্রামাঞ্চলের দিকে অনলাইনে ডেলিভারি করতে হয়, অথবা তো তুমি দোকানে আর কি পাবেই না। এই জন্য আমি এমসিল দিয়েই কাজটা শুরু করেছিলাম, কিন্তু যখন দেখলাম এমসিলটা আমার কাছে শেষ হয়ে গেছে, তাই আমার কাছে মোল্ডেড ক্লেটা প্রচুর পড়েছিল, এবং যখন পড়ে আছে দেখলাম তাহলে আমি মোল্ডেড ক্লেটা ইউজ করে নিই। এবং আমার কিউট দর্শকদেরকে বলবো যে তোমরা যেন এমসিল দিয়ে জিনিসটাকে অ্যাফোর্ডেবল ভাবে বানাতে পারো বাড়িতে, যাতে তোমরা তোমাদের হাতের কাছে সবকিছু জিনিস পেয়ে যাও একটা ক্রাফটের জিনিস তৈরি করার জন্য। বাই দ্য ওয়ে গাইস, আমার এখানে কিন্তু পুজো হচ্ছে বাড়ির কাছে, তার জন্য মাইকের আওয়াজ ব্যাকগ্রাউন্ডে আসছে, তো তোমরা সেটাকে ইগনোর করো প্লিজ। অলরেডি আমি এখানে মোল্ডেড ক্লে দিয়ে বা এমসিল দিয়ে আমি অলরেডি ভেজিটেবলস এবং হচ্ছে গিয়ে একটা ব্যালেন্স চাকি এবং হাতা, কড়াই, এবং যে ফিমেল পার্সন আছে ওনার ড্রেসটাকেও 3D এফেক্ট দেওয়ার জন্য আমি এখানে মোল্ডেড ক্লে ইউজ করেছি। তো অলমোস্ট আমার কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায়, দেখো তোমরা। তারপরে আমি জেসোর একটা কোট অ্যাপ্লাই করেছি। জেসোর কোটটা এই কারণে অ্যাপ্লাই করেছি যাতে করে রঙটা আমার ভালো করে ফুটতে পারে। তারপরে আমি এখানে কালার ইউজ করা স্টার্ট করে দিয়েছি। প্রথমে তো আমি মহিলার মুখে স্কিন কালার অ্যাপ্লাই করলাম, এবং গায়ে হাত পায়েও তো পিচ কালার, ওই স্কিন কালার অ্যাপ্লাই করেছি। এরপরে ধীরে ধীরে আমি অন্যান্য কালারগুলোও করতে শুরু করে দিয়েছি, দেখো তোমরা সবাই।
অলমোস্ট আমার এখানে কালার করা কমপ্লিট করা হয়ে গেছে। আর আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ইউজ করছি টিল ব্লু কালার। তোমরা চাইলে তোমাদের অ্যাকর্ডিং টু তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারো। দেন আমার মনে হয়েছে যে জিনিসটা তবুও ফাঁকা ফাঁকা লাগছে, তাই ফাঁকা ফাঁকার একটাই আর কি উপায়, যেটা হলো ব্ল্যাক কালার ইউজ। তাই আমি কালো রং ইউজ করেছি ডিটেলস অ্যাড করার জন্য। কালো এমন একটা রং যেটা আর কি তোমাকে এত হাইলাইট করবে, মানে কি বলবো। গাইজ, আর ইউ এক্সাইটেড টু সি দিস? আমার তো খুব ভালো লেগেছে, বিশেষ করে এই যে ডোনাটের কালারটা তো খুব সুন্দর লেগেছে। আচ্ছা, তারপরে কালার হয়ে যাওয়ার পরে আমি এখানে ইউজ করছি এশিয়ান পেন্টের ভার্নিশ, এবং দেওয়ার পরে জিনিসটা এরকম চকচক করছে। দেখো তোমরা সবাই কেমন লেগেছে বলো কমেন্টে। ওকে, তো আমার এই ক্রাফটটা তৈরি করা হয়ে গেছে, কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই ক্রাফটিংয়ের আইডিয়াটা কেমন লেগেছে, এবং তোমরা যদি বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো। ওকে, আজকের মতো বাই।